আমার নবীর দুই কন্যাকে বিবাহ করার পর যুন্নুরাইন দুই নূরের অধিকারী হয়েছে। ওই জলিল কদর একজন সাহাবীকে মক্কার কাফেররা হত্যা করে ফেলছে। হায় রে, এটা মানা যায় না, এটা মানা যায় না। সবাই ক্ষিপ্ত হয়ে গেল। 1400 সাহাবী যখন ক্ষিপ্ত হয়ে গেল, আমার নবী রহমাতুল লিল আলামিনের হাতের উপর হাত রেখা নবী রহমাতুল লিল আলামিন এইভাবে হাত দিলেন। ওই সাহাবায়ে কেরামরা একটা গাছের নিচে যাইয়া নবীর হাতের উপর হাত রেখে দিলেন। আর আমার আল্লাহ রব্বুল আলামিন এই দিক দিয়ে কুরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন যারা আপনি নবীর সাথে হাত রাখা ওয়াদা করেছে উসমানের হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবে না। তারা আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী চলবে। আল্লাহ যা বিধান করেছে, নবী যা সুন্নাহ দিয়েছে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ ছেড়ে তারা জিন্দেগি তো যাবে না। তারা এই মর্মে বায়াত গ্রহণ করেছে, নবীর হাতের উপর হাত রেখেছে। আমার আল্লাহ কয়, নবী গো, ও মায়ার নবীজি, ও রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবীর হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে, যারা ওয়াদা গ্রহণ করেছে, আখিরাতের উপর বিশ্বাস করেছে, ঈমানকে মজবুত করে নিয়েছে, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন আপনি নবীর হাতের উপরে তাদের হাত এইভাবে রেখেছে আর উপর দিক দিয়ে খালি। আমি আল্লাহ জানিয়ে দেই, নবী আপনি জানায়া দেন আমার কোরআনের আয়াত। আমি আল্লাহ রব্বুল আলামিন এর থেকে কেন খালি হব? আপনি নবীর হাত হচ্ছে নিচে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ফাওকা মানে উপরে, তাদেরকে জানায়া দেন আমার আল্লাহর হাত তাদের হাতের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাত হলো নিচে, তারপর সাহাবায়ে কেরামের হাত, তারপর আমার আল্লাহ বলে আমিও তাদের হাতের উপর হাত দিয়ে হাবিব এবং আমি আল্লাহর হাতের মাঝখানে যাদের হাত রয়েছে আমি আল্লাহ ঘোষণা দিলাম, নবী আপনি ওই উম্মতদেরকে জানিয়ে দিন যারা আজকে বায়াত গ্রহণ করেছে। এই বায়াত তো এমন একটা বায়াত, এই বায়াতের নাম হচ্ছে বায়াতে রিদওয়ান। হুদায়বিয়ার নামক সন্ধি জায়গার মধ্যে তারা যেই বাবলা গাছের নিচে যেই বায়াত গ্রহণ করেছে, আমি আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। আমি আল্লাহ খুশি হইয়া তাদেরকে আমি আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেব। আমার আল্লাহ বলে তারা একটাও জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে উটের মায়ায় আবার উট পাহারার নাম দিয়ে যারা এখান থেকে সরে দূরে গিয়েছিল, আমার আল্লাহ কয় নবী তাদেরকেও জানায়া দেন যারা এই বায়াতের রিদওয়ান থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা বায়াত গ্রহণ করেছে, যে আমাদের জান থাকুক আর যাক, আমরা কিয়ামত পর্যন্ত যতদিন হায়াত পাবো ততদিন আমরা আল্লাহর কোরআন অনুযায়ী, নবীর বিধান অনুযায়ী, নবীর আদেশ অনুযায়ী আমরা চলবো। আমরা চুল পরিমাণও দূরে সরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিল তারা জান্নাতি। তারপর বলল যারা ওই উষ্টি ওটকে পাহারা দেওয়ার নামে সরে গিয়েছে, বায়াত থেকে দূরে সরে ছিল, তারা লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এবার বুঝেন, বায়াত আল্লাহর ওলিদের হাতে
হাত রেখে বায়াত গ্রহণ করবেন। আমাদেরকে আবেদ শাহ আল মাদানী, বাহাদুর শাহ মুজাদ্দিদি, আব্দুস সুবহান আল কাদরি, মুফতি এবিএম সাদিকুল্লাহ আল কাদরি, শ্রীকোটের হুজুর তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, তিনারা যখন আমাদেরকে বায়াত গ্রহণ করায় তখন আমাদেরকে বলে হাম তোবা করতে হে, আমরা তোবা করতেছি তাম গুনাহ সে, ছোটে বড়ে আমরা ছোট বড় জিতনা গুনাহ, আমরা যেই রকম গুনাহ করি না কেন সব গুনাহ থেকে আল্লাহর দরবারে তওবা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যে আমি আল্লাহ তওবা করতেছি, আমার জীবনের শিরকি বিদআতি ছোট বড় জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় আমি যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ থেকে আমি আল্লাহ ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, তওবা নাসুহা করতেছি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি বায়াতের সিলসিলা, আমি বায়াত গ্রহণ করতেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দেখ, আমার দ্বারা যাতে গুনাহের কোনো কাজ সংগঠিত না হয়। আল্লাহ এমন কাজ যাতে আমি করতে পারি যেই কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হবে, আর এমন কাজ যাতে না করি যেই কাজের মাধ্যমে আল্লাহ এবং রাসূল নারাজ হয়ে যায়। এই রকম একটা তওবার সিস্টেম আমাদেরকে বায়াতের মাধ্যমে আওলাদের রাসূলগণ, আল্লাহর আউলিয়া কেরামগণ, সাদিকিনগণ, সালিহিনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুগণ, আল্লাহর আউলিয়া কেরামগণ আমাদেরকে এমন একটা শিক্ষা দেয়। ওই শিক্ষা যারা নিতে পারবে, তরিকতের সবক যারা নিবে, এই যে আমি বললাম আজকের সভাপতি আমার শিক্ষক, তিনার কাছে আমরা গিয়েছি শিখার জন্য। আপনারা এই মাহফিলে এসেছেন, মুফতি শাহ আলম জিহাদি কোরআনের আলোচনা করবে, মান্নান ভাই করেছে, জুনেদ সিদ্দিকী করেছে, আমার ছোট ভাই বেরাদর যারা রয়েছে, তরুণ উদীয়মান আলেম তিনারাও করতেছে। এটা একটা শিক্ষার মজলিস, যেই শিক্ষার মাধ্যমে আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আপনি হাসিল করতে পারবেন। এই রকম একটা মজলিস করেছে। এই মজলিস করেছে এ কারণে যে আমাদের মাধ্যমে আপনারা শিখবেন, শিখার মাধ্যমে আপনারা জেনে নিজের জীবনে বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন করার মাধ্যমে দুনিয়ার সমস্ত কল্যাণ থেকে মুক্তি পেয়ে, কল্যাণ পেয়ে আখিরাতের জীবনে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।